সম্প্রতি ভারী বর্ষণে হাওরের পানি বৃদ্ধি পাওয়ায় অন্তত ৩০৫ হেক্টর বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে যায়। অনুকূল আবহাওয়া এবং ভারী বৃষ্টিপাত না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর মেদির হাওর সহ বিভিন্ন হাওরের পানির কিছুটা উন্নতি হয়েছে। এতে কিছুটা হলেও স্বস্তি এসেছে কৃষকের মনে। তবে বেশিরভাগ ধানি জমি পানির নিচে ক্ষতির মুখে পড়ায় হাহাকার রয়েছে কৃষকদের মাঝে। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হলেও বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রোজ্জ্বল আকাশের দেখা মিলে। এতে পানির নিচে তলিয়ে থাকা ধান কাটা এবং শুকাতে ব্যস্ত হয়ে ওঠেন কৃষক কৃষানীরা। তবে পানির নিচ থেকে যেসব ধান কেটে আনা হচ্ছে সেসব নষ্ট হওয়ার উপক্রম। এছাড়া অনেক ধানের চারাও গজিয়েছে। যদিও কৃষক বলছে ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি। কোথাও বুকের পানি, আবার কোথাও কোমর পানিতে নেমে ধান কাটতে হচ্ছে তাদের। কৃষকরা জানান হাওরের পানি কিছুটা কমায় যেখানে সুযোগ পাচ্ছেন সেখান থেকেই ধান কেটে নেওয়ার চেষ্টা করছেন। তারা আরো জানান অন্তত ২০০০ কৃষক ক্ষতিগ্রস্ত আছে। আগামী শনিবার কৃষিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হাওর পরিদর্শন এবং ত্রাণ সহায়তার উদ্বোধন করবেন। ধান সংগ্রহ অভিযানে ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। খুব মুশকিলের মাঝে আছে, কি করব, আল্লাহ নিচে, এখন আল্লাহর সাথে তো আর আমরা পারি না। পানি এখন কমতেছে, আমরা চেষ্টা করতেছি এখন এই নিতে পারুম। এখন আমরা এলামছি পানির মাঝে আর কি। সবাই খেয়ে সবাই লেগে যাবে, কেউ 10 কানি 12 কানি 15 কানি আছে, 20 কানি আছে। এই এখন কি কমো, মহাদারা ওই বাইরো না। তোমরা আর তো পুরো আওয়ারে গেছে আমার কিস্তি ফুটতে দেখে মারলে জানে রে বাবা, আমার কিস্তি আছে রে বাবা, এই কিস্তি বিস্তি কেমনে চালামো বাবা রে বাবা। রে আমার 8-9 রে পুরা চক্করতে গেছে গা। ৩০৫ হেক্টর জমির ধান, সেখান থেকে রোদ ওঠার প্রেক্ষিতে আরো 20 হেক্টর হচ্ছে যে কেটে গিয়েছে, ধান কাটা হয়েছে। আর আমাদের 285 হেক্টর যেটা নাকি পানির নিচে রয়ে গেছে। আর যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছে তাদের তালিকা আমাদের করা হচ্ছে, এটা চলমান রয়েছে। শনিবার দিন হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দেখতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেবার জন্য কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের এই মেদির হাওর পরিদর্শন করবেন।